নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানে নানা রকমের পিঠেপুলি আমরা বাড়িতে বানিয়ে থাকি। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চুষি পিঠের রেসিপি। তার সাথে থাকবে কিছু টিপস। যারা পিঠে বানাতে ভয় পান তারাও কিন্তু খুবই সহজে প্রথমবারে দারুণ সুস্বাদু চুষি পিঠে তৈরি করতে পারবেন। দেখে নেওয়া যাক আজকে চুষি পিঠের রেসিপিটা। সবার প্রথমে আমি পিঠে তৈরি করবার জন্য কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম জলের মধ্যে লবণ। লবণটা জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। জল খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। জলটা খুব ভালো করে গরম হলেই তবে চালের গুঁড়োটা দেবেন, নাহলে চালের গুঁড়োটা সিদ্ধ হবে না। চালের গুঁড়োটা জলের মধ্যে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। ঠিক আমি যেমন করে করছি এমনি করেই করে নেবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে করে নিচ্ছি। এইবারে মিশ্রণটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি, যেন চালের গুঁড়োটা হাত দিয়ে মাখতে সুবিধা হয়। গরম গরম অবস্থাতে মেখে নিতে হবে। আমরা যেই রকম করে আটা মেখে থাকি ঠিক সেই রকম করেই মেখে নিতে হবে। আলাদা করে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমি যেমনি করে মণ্ডটা করে নিচ্ছি আপনারাও ঠিক এই রকমভাবেই তৈরি করে নেবেন। দেখেন মণ্ডটা তৈরি হয়ে গেছে। এইবারে মণ্ডটাকে একটা সুতির কাপড় বা ভিজে টাওয়েল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, নয়তো মণ্ডটা চট করে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে, তখন আমরা চুষি তৈরি করতে পারবো না। এখন কড়াইতে অর্ধেক নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পাটালি গুড়। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। যখন দেখবেন বেশ আঠালো হয়ে এসেছে আর জমাট বেঁধে যাচ্ছে, তখন বুঝতে পারবেন পুরটা হয়ে এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পুরটাকে ঠান্ডা করে নেব। এইবারে অল্প অল্প মণ্ড নিয়ে তৈরি করে নেব। বেলুন চাক্কির উপরে আমি করে নিচ্ছি। প্রথমে আমি লম্বা করে রোলের মতন করে নিচ্ছি। যতটা সরু করা যায় ততটাই আমাদের সুবিধা হবে। কিছুটা পরিমাণে চালের গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি। একটু একটু করে ডো নিয়ে হাতের তালুর মধ্যে চুষিগুলো তৈরি করে নেব। বন্ধুরা, আমার একটু ঠান্ডা লেগেছে বলে বলতে অসুবিধা হচ্ছে, গলাটা বসে গেছে, তোমরা একটু বুঝে নিও। হাতের তালুতে ডলা দিয়ে চুষিগুলো তৈরি হয়ে যাবে। আমি যেমনি করে করছি তোমরাও ঠিক এই একই রকমভাবে তৈরি করে নিও। সমস্ত ডো দিয়ে চুষিগুলো তৈরি করে নেব। দেখো চুষিগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি কড়াইতে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 1.5 লিটার পরিমাণে দুধ। এখন আমি এখানে 450 থেকে 500 গ্রাম মতন গুড় দিয়ে দিলাম। অনেক সময় দেখবেন ফুটন্ত দুধের মধ্যে যদি গুড় দেওয়া হয় তাহলে দুধটা কেটে যায়। এই জন্য আমি ঠান্ডা দুধের মধ্যে গুড়টা দিয়ে দিলাম। কিছুটা দুধ আমি তুলে একটা আলাদা বাটির মধ্যে রেখে নিচ্ছি। এইখানে আমি 100 গ্রামের মতন মিল্ক পাউডার নিয়েছি। দুধের সাথে মিল্ক পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। 10 মিনিট মতন দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব।
দুধটা যত ভালো করে ফোটাবেন চুষি পিঠে ততটাই ভালো টেস্ট হবে। এইবারে বাকি দুধটাকেও দুধের সাথে মিশিয়ে দিলাম। এবারে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি রান্নাতে যদি অল্প পরিমাণে লবণ ব্যবহার করা হয় তাহলে টেস্ট দ্বিগুণ বেশি বেড়ে যায়। আমি আবারও 1 চামচ মতন দুধ নিয়ে আলাদা রেখে দিলাম। এখন আমি ভাজা নারকেলের কিছুটা পরিমাণে পুরটা দিয়ে দিলাম। এটা দিলে চুষি পিঠের স্বাদ দ্বিগুণ বেশি বেড়ে যাবে। দুধ যত ভালো করে জাল করবেন আমাদের পায়েসটাও তত বেশি সুস্বাদু হবে। যে এই দুধটা আলাদা করেছিলাম এই দুধের মধ্যে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দুধটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুষিগুলোকে দুধের মধ্যে দিয়ে দিলাম। আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। পায়েসটা আস্তে আস্তে ঘন হয়ে এসেছে। খুব বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই, কারণ পিঠেগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন দুধের উপরে ভেসে উঠবে। আপনারা তখন বুঝতে পারবেন পিঠেগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। পায়েসটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। এখন আমি উপরের থেকে কিছুটা পরিমাণে নারকেল ভাজার পুর দিয়ে দিলাম। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো টেস্ট হবে। চুষি পিঠে একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। আমাদের চুষি পিঠে একেবারে রেডি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আমার আজকে এই সহজ পদ্ধতি চুষি পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঠিক এই রকমভাবে বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।